আজকে এই জবান পেয়ে আমরা যা ইচ্ছা তাই, যেভাবে ইচ্ছা সেভাবে আমরা কথা বলছি, যার বিরুদ্ধে যা মনে হচ্ছে আমরা বলে যাচ্ছি, যাকে গালি দেওয়ার ইচ্ছে হচ্ছে তাকে আমরা গালি দিচ্ছি। সাধারণ মানুষ তো দূরের কথা, আমি আমার কথা বলি, আমার মতো আলেম যারা আছে ইউটিউব খুলবেন দেখবেন এক হুজুর আরেক হুজুরের নিয়ে লাগিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান ভাই নিরাপদ থাকে। অথচ ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে নিয়ে আমরা ফেসবুকের মধ্যে ভিউ পাওয়ার জন্য এমন ভাবে একজন আরেকজনের পিছনে লেগে পড়ছি। এরও কিন্তু হিসাব আপনাকে দিতে হবে, এরও হিসাব কিন্তু আল্লাহ তাআলা নেবেন। আপনারা জানলে অবাক হবেন, আমার এক ভাই আল্লামা তাহিরি সাহেব, অনেকেই তাকে ভালোবাসেন, মহব্বত করেন, আমি ব্যক্তিগতভাবেও তেনাকে রেসপেক্ট করি। উনি শায়েখ আহমদুল্লাহ সাহেব বিশ্ব সম্পর্কে একটা মন্তব্য করেছেন। আহমদুল্লাহ সাহেব বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। কত বছর? জোরে বলেন, কত বছর বয়সে? তাহেরি সাহেব এটাকে নিয়ে চ্যালেঞ্জ করেছেন, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং যা ইচ্ছে যেভাবে পারা যায় সেভাবে উনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত পায় নাই, বরং তিনাকে এই পৃথিবী তৈরি হওয়ার আগেই আল্লাহ তাআলা নবুয়তি দান করেছে। বলেন তো এখন কার কথা ঠিক? এই যে একটা দ্বন্দ্ব লাগলো, অথচ আমরা সামান্য বুঝার ভুল, আল্লাহ তাআলা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবী তৈরি হওয়ার আগেই নবী হিসেবে সিলেক্ট করেছেন, নবী বানিয়েছেন, কিন্তু নবুয়তের দায়িত্ব দিয়েছেন তাকে 40 বছর বয়স হওয়ার পরে। আপনারা কি বুঝতে পেরেছেন? কত বছর বয়সে নবুয়ত দিয়েছেন? 40 বছর। আমাদের দেশে ভোট হয়, অনেকে এমপি হয়ে যায়। এমপি যেদিন হয় সেদিনই কি সে তার কার্যক্রম শুরু করে দেয়? না, যতদিন না শপথ গ্রহণ করা হয় ততদিন পর্যন্ত সে কোনো কাজ করতে পারে না। এরকম ভাবে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবী তৈরি হওয়ার আগে যদিও নবী বানিয়েছেন, কিন্তু নবুয়তের দায়িত্ব দিয়েছেন কত বছরে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বুখারীতে আছে, তিনি বিস্তারিত বলেছেন নবী কয় বছর মক্কায় ছিলেন, কয় বছর মদিনায় ছিলেন, কয় বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। তাহলে তাহিরি সাহেব এই যে সামান্য একটু ভুল বুঝাবুঝি নিয়ে আহমদুল্লাহ সাহেবের দিকে যে আঙ্গুল তুললেন, তার আগে তো আঙ্গুল তোলার দরকার আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে। কথা বলেন ঠিক কিনা?